আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দেবে। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। খালি বিয়ে করেছেন আর দাড়ি রেখেছেন, নামাজ পড়েছেন, মনে করে জান্নাত পেয়ে গেছেন। এত সোজা নয়। শুনে নিন, নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন, তারা যখন কথাবার্তা বলবে, একে অপরকে, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না বাবা, ওই তো শালিকে সালাম দিচ্ছে, রাগ করবেন না। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তিকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নেই, আর বউয়ের বলবে। 3 নাম্বার, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে পেচ্ছাপ ফেরে তার কোনো ঠিক নেই, আর বউকে বলছে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার? তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায়, ভাষা বুঝতে পারছেন আমার, গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। বাবা খবরদার, গোসলখানায় কোনোদিন পেশাব ফিরবেন না, নবীজি নিষেধ করেছেন। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন গোসলখানায় কোনোদিন উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে। এই হাদিস যখন নবীজি বললেন, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেয়ে ছেলেরা যখন গোসলখানায় গোসল করি, দরজা বন্ধ করে গোসল করি, তা উলুঙ্গ অবস্থায় গোসল করলে ক্ষতিটাই কি? আল্লাহ নবী বললেন, আয়েশা, কেউ দেখতে পায়নি, তোমার 2 কাঁধের 2 ফেরেশতা দেখতে পায়নি, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ দেখতে পায়নি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন, এই ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই, ঠিক না বেঠিক? একটা ওয়াজ, একটা হলো আওয়াজ। আওয়াজ শোনার লোকের অভাব নেই বাবা, এই পৃথিবীতে ওয়াজ শোনার লোকের অভাব। চলুন, এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেবে। ও নিজেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো বউকে বলবে কি করে? তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোরআনের শিক্ষা দেবে, ও নিজেই তো কোরআন পড়তে পারে না, ও নিজেই পারে না কোরআন পড়তে, বউকে বলবে কি করে? ভাবছেন কিছু? এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তোমরা যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। এরপরে নবীজি বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, ভাষা শিক্ষা দেবে, স্বামী স্ত্রী একটা ভালো ভাষা একটা ব্যবহার হবে। আল্লাহ নবী বলেছেন, ওই সমস্ত মেয়েরা জাহান্নামী, ওই সমস্ত মেয়েরা জাহান্নামী। দেখুন তো, আপনার বাড়িতে কে কে আছে? 4 জন আছে। আপনাদের বাড়িতে 4 ধরনের মেয়ে আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, ঠিক না বেটি? এই 4 ধরনের মেয়ে আছে। এই 4 ধরনের মেয়ে, 4 শ্রেণীর নারী। দেখুন, আমি বলে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু বলেছেন, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কিরকম দেখুন, এই কয়েকটা গুণ বলছি, সেই গুণগুলো যদি, সেই অভ্যাসগুলো যদি আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রীর মধ্যে থাকে, তারা জাহান্নামী। যত আপনার স্ত্রী নামাজ পড়ুক, যত আপনার মা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। চলুন একটা একটা বলে দিচ্ছি। 1 নাম্বার, নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী। মা বোনেরা ভালো করে শুনে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন আজকে। আল্লাহ নবী বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ওর বড় লোকের মেয়ে, স্ত্রী বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। স্ত্রী পড়াশোনায় ভালো, স্বামী পড়াশোনায় কম, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে তুই তঙ্কারি করে, স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহ নবী বলেছেন, যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করলো, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী।
বাড়ি থেকে ভাববেন, এটা আপনার মা হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার বউ হতে পারে। আপনি কেমন সন্তান? আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি সন্তান? আপনার উচিত ছিল, ওখানে আল্লাহ কোরআন বলছে, তুমি তোমার মাকে বলো, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না, তুমি তোমার আখিরাতটাকে নষ্ট করো না। তুমি তো একবার বলোনি, তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে বাপের বিরুদ্ধে ঝগড়া করেছো আরো, ঠিক না? ঠিক। তুমি কেমন জামাই, তুমি কেমন শ্বশুর, তুমি বাপ, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে, তুমি জাতির কলঙ্ক। তোমার মেয়ে তার স্বামীর সঙ্গে, তোমার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, তুমি বাপ, লজ্জা করে না? তুমি তোমার মেয়েকে বলতে পারলে না, এই মেয়ে ছেলে, স্বামীর সঙ্গে এরূপ কথা বলতে নেই? তুমি করলে কি? মেয়ের সাপোর্ট করে আর থানায় কেস করলে বধূ নির্যাতন। হ্যাঁ, তুমি বাপ, তোমাকে বাপ বলতেই ঘৃণা লাগে, তুমি তো বাপই হতে পারোনি, মানুষই হতে পারোনি, তো তুমি মুসলমান হবে কি করে? রাগ করো না বাপ। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, যদি এই অভ্যাসগুলো তাকে পরিবর্তন করে নিন, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে দেখা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ আমাকে ধরবে, আব্দুল্লাহ কিল মারুফ, তুই ওয়াজগুলো কি কি করেছিলিস? এই দুই কাঁধে দুই ফেরেশতা সাক্ষী রইল কিয়ামতের মাঠে, আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে আপনাকে আমাকে। 2 নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, ছোটবেলায় একটা ছেলের সঙ্গে প্রেম করতো, বাম্মা সেই ছেলের সঙ্গে বিয়ে দেয়নি, অন্য ছেলে, ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে, ও এখনো পর্যন্ত সেই মেয়ের ছেলেটার সঙ্গে ফোনে কথাবার্তা বলে। ভুল বললাম না বুঝি? বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, বাস্তবটাই বললাম। বাম্মা দেখে দিয়েছে আল্লাহওয়ালা ছেলে, সংসার করছে, সংসার করে না তা নয়, সংসার করছে, আর যখন গোপনে সময় পাচ্ছে মোবাইলে সেই ছেলেটার নাম্বারটা নিয়ে এসছে, সারাক্ষণ তার সঙ্গে ফোনে ব্যস্ত। জাহান্নামী নারী। 3 নাম্বার ওই নারী জাহান্নামী, যে নারী নিজের স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাবা আমারে ভুল বোঝাতে যেও না, আমি তো সাপুরজিতে ছিলাম, ফ্ল্যাট ছিল গো বাপ, সাপুরজির ফ্ল্যাট বাধ্য হয়ে ছেড়ে দিয়ে চলে গেলাম। এই পরিবেশটা কম বেশি আমার অজানা নয়, অজানা নয় বাবা, আমাকে বোঝাবেন না আপনারা, আমি প্র্যাকটিক্যাল করা মানুষ। নিজের স্বামী থাকতে স্ত্রী করছে কি জানেন? অন্য ছেলের সঙ্গে টাকার লোভে নিজের সতীত্ব নষ্ট করে দিচ্ছে, ওই নারী জাহান্নামী। আল্লাহর নবী বলেছেন, যে নারী তার নিজের সতীত্বকে স্বামী ছাড়া অন্যের কাছে পরকীয়ায় লিপ্ত হয়, ও নারী জাহান্নামী। এরপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা স্বামীর পরিবার কে বাবা? বলুন এর কথা বলুন। স্বামীর বাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই বোন। যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ও জাহান্নামী নারী। সে আপনার মা হতে পারে, বোন হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, ও দেখার দরকার নেই। অনেক নারী আছে দেখবেন, তারা স্বামীটাকে খুব ভক্তি করে, শ্রদ্ধা করে, আর স্বামীর বাপকেই দেখে না, স্বামীর মাকেই দেখে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। এরকম নারী আছে। রাগ করো না মা, অতি বাস্তব কথা আমি বলে যাচ্ছি। এরপর আরেকটা কথা বলি, যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব কথা। দেখবেন আজ বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হচ্ছে, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে সংসার নষ্ট হয়। আরে এই মেয়ে ছেলে, তুমি যখন তোমার স্বামীর ঘরে প্রথমে এসেছিলে, ফেরেশতা হয়ে এসেছিলে, তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়নি, তুমি ধৈর্য ধারণ করেছিলে কিভাবে? আজ তুমি মা হয়েছো, আর তোমার মেয়েটা যেখানে বিয়ে দিয়েছো, সামান্য মেয়ে জামাই ঝগড়া হতে পারে না?
হয়েছে, তুমি ফট করে করলে কি মেয়ের কথা নিয়ে থানায় কেস করতে গেলে? হ্যাঁ, তুমি কেমন নারী? বিবেককে বস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, স্বামী স্ত্রী যদি কোন রকম গন্ডগোল হয়, স্বামী স্ত্রী যখন কোন রকম গন্ডগোল হয়, হতে পারে, গন্ডগোলটা তোমরা 4 দেয়ালের মধ্যে রাখবে। কি বললো? 4 দেয়ালের মধ্যে রেখে স্বামী স্ত্রী দরজা বন্ধ করে তক্তা বসে বসে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে। হয় তোমরা সংসার যদি মন চায় করবে, না মন চায় সুষ্ঠুভাবে দুজনে পৃথক হয়ে যাবে। আমি আল্লাহ বলছি, পৃথক হওয়ার থেকে সংসার জুড়ে থাকাটাকে আমি আল্লাহ পছন্দ করি। দেখেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলছেন, স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি আসে, সুযোগ নিতে আসে, সে হয় টাকা, হয় টাকা, আর্থিক, দৈহিক, মানসিক, শারীরিক। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি যখনই আসবে, জানবেন 4টে কারণ তার থাকবে। হয় শারীরিক সম্পর্ক করবে, নয় আর্থিক, নয় দৈহিক, নয় মানসিক সম্পর্ক করার জন্য। আমার বাপেরা, খবরদার, মা বোনদের বলে যাচ্ছি, স্বামীকে মূল্যায়ন করতে শিখুন। আর স্বামীদেরকে বলে যাচ্ছি, স্ত্রীর হকটা আদায় করুন। আমি প্রায় জায়গায় বলি, জানেন, নিজের বউ আর অন্যের বউ পার্থক্য কি শুনবেন? রাগ করবেন না কেউ। নিজের বউ আর অন্যের বউ পার্থক্য কি শুনবেন? নিম পাতা। কি বললাম? বলুন। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। তো নিজের বউ হলো নিম পাতা। নিম পাতা। আচ্ছা, তেতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার, ঠিক না বেটি? আর যাদের সুগার হয়নি, তারা যদি তিতো খায়, তাদের কি হবে? শরীরটা ভালো থাকবে, পয়জন টয়জন গুলো কি কেটে যাবে। তো নিজের বউ হলো নিম পাতা, যত ব্যবহার করবে তত সুগার কমবে, অন্তর থেকে ময়লাগুলো ঝরে পড়ে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে চচ্চড় করে সুগার বাড়বে। আমি সেদিন, বাবা, আমি আজকে আসছি কোথা থেকে জানেন? দক্ষিণ দিনাজপুর, 10 ঘন্টা রাস্তা। শুনে নিন, আমি এই জন্য এই কথাটা বারে বারে বলি, নিজের বউ আর অন্যের বউ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনার নিজের বউটাকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যান, আপনি নিজের বউকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যাবেন, দেখবেন কোনো টেনশন থাকবে না, ঠিক না বেটি? বিন্দাস ঘুরছেন, নিজের বউ এসছে, কোনো ব্যাপার নাই। পরের বউকে একবার নিয়ে গিয়ে দেখবে, চোরের মধ্যে খালি এমন করবে। এই লোকটা, এর বাড়ি মনে হচ্ছে আমাদের পাশে, এই আমাদের গ্রামে সেই ভাইরা, তার জামাই মনে হচ্ছে না, এরি খালি টেনশন করবে, ঠিক না বেটি? ওরে বোকা, আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, তুমি তোমার স্ত্রীর প্রতি ভালো আচরণ করো। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। আচ্ছা, স্ত্রীর পিতামাতাকে? শ্বশুর শাশুড়ি। এখানে যত লোক বসে আছে, জানি না আল্লাহ কি করেছে, ইয়াং বয়সে, অল্প বয়সে কত বউয়ের গালি গালাজ করেছে, তার কোনো ঠিক নেই। বউ একটু ভুল করেছে, তার গালি দিয়েছে, তার গালি দিয়ে স্বাদ মেটে নেই, তার মরা বাপকে কবর থেকে তুলে এনেছে, তার মরা বাপকে কবর থেকে তুলে এনে, তার মরা মাটাকেও তুলে এনেছে কবর থেকে। এখন দাড়ি পেকে গেছে, উনি হজ করে এসে সুফি সাহেব ফেরেশতা হয়ে গেছেন। এখন রাগ করো না বাপ। এরপরে নবীজি বললেন, ওই নারী জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন আজকে, আর কোনোদিন ভুলে এনো না। আর এনে ফেলেছো যে কালে, একটু কষ্ট করে শুনে যাও। আশা করি একদিন ওই মাঠে দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ছেলে তার বাপের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না। আল্লাহর নবী বললেন, ওই নারী জাহান্নামী, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারী যত তাহাজ্জুদের নামাজ পড়ুক, যত হজ করুক, রোজা রাখুক, ও নারী জাহান্নামী। আমি বলিনি, নবীজি বলেছেন। এরপরে বলা হয়েছে, ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীকে বলে, তোমার পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে, তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে,
আমাকে তোমার আগে বিয়ে করার আগে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল আমার বিয়ে করতে, আমার বাপ সেখানে দেয়নি। আবে এই দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম বল? 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস, তা তোর একটা ডাক্তার বে করবে? তুই তো অযোগ্য অপদার্থ। আমি ভালো বলে তোর বিয়ে করেছি। বাবা কথাটা শুনতে একটু হাসি লাগলো, কিন্তু অতি বাস্তব কথা বললাম। খবরদার মা বোনরা, স্বামীকে মূল্যায়ন করুন। যাই হোক, এই জন্য ঠিক বলেছে, উত্তরটা দিয়ে দিচ্ছি, ঠিক বলেছে। শোনেন, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, এই পুরুষরা, তোমরা, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নেই করে দেয়, ও টাকা বেশি দিন থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের এটা কোন থানা বাবা? কেএলসি। হ্যাঁ, এখন থানাটার নাম কি বলুন না? আচ্ছা, হাতিশালা থানা। ধরুন এই হাতিশালা থানার সব থেকে সুন্দরী নারীকে আপনি বিয়ে করলেন, এলাকার সব থেকে সুন্দরী নারী, 18 বছর বয়স, অতীব সুন্দরী নারীকে বিয়ে করলেন, 18 বছর বয়স। 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে ইকো পার্ক থেকে নিকো পার্কে চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। আমার বাপেরা, বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো, ভাববেন একটু। এ টাকা বেশি দিন নয়, যত টাকা আছে না তত সমস্যাও আছে, ঠিক না বেঠিক? ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে 1 নাম্বার প্রশ্ন হলো নারীদের সম্পর্কে। প্রথম প্রশ্ন হলো কি? তুমি স্বামী হিসাবে কতটা ভালো? আমার বাপেরা, আপনি একজন আদর্শবান স্বামী হন, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন। আল্লাহ রাসূল বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তোমরা যখন খাবে 1 প্লেটে বসে খাবে, 1 প্লেটে বসে খাবে। স্বামী স্ত্রী যখন 1 প্লেটে বসে খায়, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনার ওই বান্দা ওই বান্দি 1 প্লেটে বসে খাচ্ছে, আল্লাহ বলেন ওই খাবারে আমি রহমত নাজিল করলাম, ওদের ভালোবাসায় রহমত নাজিল করলাম। কোনদিন তো বউয়ের সঙ্গে 1 প্লেটে বসে আর খাননি? খাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কেন? বয়স হয়ে গেছে বলে খেতে লজ্জা লাগে? একসঙ্গে খাবেন, আল্লাহ খুশি হবে। আপনি বান্দাকে খুশি করে কি হবে? আল্লাহ যদি খুশি না থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ খুশি, সারা পৃথিবী খুশি। কে কি বললো দেখবেন না, আজ অনুরোধ করে বলে যাচ্ছে। এরপরে নবীজি বললেন, শুনে নিন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, স্বামী যখন স্ত্রীর গালে খাবার যেন প্রথম তুলে দেয়, স্বামী যদি স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, আল্লাহর নবী বলেছেন সদকা করার মতো নেকি পেয়ে যায়। সদকা করলে যে নেকি, ওই নেকি পর্যন্ত পেয়ে যাবে। আপনি তো স্ত্রীকে ভালোবাসতেই পারেননি, সে কিভাবে আপনার জন্য জীবন দেবে? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীকে আদর্শবান হতে হবে, স্ত্রীকেও আদর্শবান হতে হবে। একটা বাংলায় কথা আছে, আপনারা বলেন অনেক সময়, কি? সেদিন আমার ছাত্রছাত্রীরা বলছিল যে স্যার, সংসার সুখে হয় কি 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 বলুন বলুন বলুন, রমণীর গুণে। কথাটা পুরোপুরি ভুল। দেখেন আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি যেই বলেছি সংসার সুখে হয়, তখন স্টুডেন্টরা সব বলছে স্যার, এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মানে বুঝতে পারছেন তো, বলছে স্যার সংসার সুখে হয় রমণীর গুণে। আমি বললাম এটা তোমাদের ঠিক হলো না বলাটা। বলছি কেন স্যার? আমি বললাম শোনো, আমার ধরো বউ আল্লাহওয়ালা, স্বামী মদখোর, দেখি সংসার হয় কি করে, দেখি সুখের সংসার হয় কি করে। স্বামী স্ত্রী আল্লাহওয়ালা আর স্বামী হলো জেনাখোর, বলুন দেখি ওই সংসারে সুখ হয় কি করে? হবে না। আবার স্বামী আল্লাহওয়ালা, বউ পরকীয়ায় লিপ্ত, ও সংসারও সুখে হবে না। তাহলে সংসার সুখে হয় রমণীর গুণে নয়, সংসার সুখে হয় দুজনের গুণে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? সংসার সুখে হয়
দুজনের গুণে, স্বামী এবং স্ত্রী, রমণীর গুণে নয়, দুজনের গুণে। তবে এতটুকু বলতে পারি, ওই পুরুষ হচ্ছে ভাগ্যবান যে পুরুষের স্ত্রী হলো আল্লাহওয়ালা, স্ত্রী আল্লাহওয়ালা। এজন্য একজন নারী পারে সংসারটাকে গুছিয়ে, অভাবের সংসারকে গুছিয়ে ধনী বানাতে, আর একজন নারী পারে কোটিপতির সংসারকে ভেঙে চুরমার করে ভিখারি বানাতে। এজন্য নারী এমন একটা জাত, ও যে কি জাতি, ওই জাতিটাকে চেনা খুব মুশকিল। আপনাদের বলে যাচ্ছি বাবা, এই নারীকে নিয়ে গবেষণা করে যতটুকু পেয়েছি কোরআন হাদিসের আলোকে, তা বলে এই নয় আপনি নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, নারীকে ঘৃণা করবেন, খবরদার নয়। নারীকে ভালোবাসতে হবে। নারী মায়ের জাত, নারী হলো কন্যার জাত, নারী হলো স্ত্রীর জাত, নারী হলো বোনের জাত। ছোট্ট একটা উদাহরণ দেবো, দেখবেন চমকে যাবেন, চমকে যাবেন। যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা, ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে বাপের ঘুমায়নি? বলুন না। তা যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটা আমার পাশে ঘুমায়, ওটা হলো আমার বউ বা স্ত্রী। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন, ঠিক না বেঠিক? যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে, চোখের পানি ফেলেছে, রাতের ঘুম নষ্ট করেছে, ওটা হলো আমার মা, ঠিক না বেঠিক? রাস্তার মেয়েটা মাল হয় কি করে? এই পুরুষ জাতি, পুরুষ জাতি, রাস্তার মেয়েটাকে মাল বললে কি করে? বিবেককে প্রশ্ন করো বাবা। আমার ওয়াজ শুনতে গেলে এইসব শিক্ষিত লোকের এই ওয়াজগুলো না খুব ব্রেনে লাগিয়ে নেয়, মারাত্মক কথা এটা। আমার বাপেরা অনুরোধ করে বলে যায়। তাহলে এক নাম্বার কি হলো? কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হলো বান্দার তরফ থেকে, স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট। 2 নাম্বার প্রশ্ন হবে, পিতা হিসাবে তুমি কতটা পারফেক্ট। পিতা হিসাবে আল্লাহ কোরআনে যা যা বলেছে পিতাদের দায়িত্ব পালন করেছে। আমরা তো ওয়াজ করি কি জানেন কি? বাম্মার পাত তলায় জান্নাত, বাম্মার সেবা যত্ন করলে জান্নাতে যাবে, অমুক করলে তমুক করলে, অমুক করলে এই হবে তাই হবে। একবারও কোনোদিন বলিনি বাপ আর মা যে সন্তানের 12টা বাজিয়েছে, এটার কোনো খবর ওয়াজ করিনি। অনেক বাপ আছে দেখবেন, 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয়, বড় ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয়, ক্যাডবেরি কিনে দেয়, মিষ্টি খাওয়ায়, বিস্কুট খাওয়ায়। মেজো ছেলেটা পয়সা দেয়, ওরও ছেলেকে দেখে। সেজো ছেলেটা দিল্লিতে থাকে, টাকা পাঠায়। সেজো ছেলের নামে ওই এতে হিটকোতে 1.5 কাঠা জায়গা ছিল, গোপনে সেজো ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। আর ছোট ছেলেটা গরিব, কিছু দিতে পারে না, অভাবী ছেলে, ওর ভ্যান চালায়, তো ওর ছেলেকে আর দাদু বেশি কোলে করে নেয় না। এমন বাপ আছে গো বাবা। ওকে বাপ বলে না, ওকে নরকের কীট বলে, ওটা হলো জাহান্নামের খোরাক। তুমি বাপ, তোমার কাছে সকল ছেলে সমান। আপনি জানেন এখানে কত মা বসে আছে, এখানে শ্বশুর, ওখানে শাশুড়ি বসে আছে। দেখবেন আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, বা কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে অত্যাচার করে, ওই স্বামী বা ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী বা আমার স্বামী আমার উপর অন্যায়ভাবে অত্যাচার করছে, আল্লাহ তুমি এর বিচার করো, এ দোয়া কবুল হয়ে যায়। বাস্তব বলে যাচ্ছি বাবা। অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে, যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে আবার দেখবেন ডেঞ্জার,
স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম, এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তোমার মতো বৌমা হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। আমার বাপেরা, নবীজি বলেছেন দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 2 নাম্বার নবীজি বললেন দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তুমি বাপ, তোমার দায়িত্ব ছিল, তুমি সে দায়িত্ব পালন করুনি। কি দায়িত্ব ছিল? চলো নবী বলছেন, আমি বলিনি বাপ, নবী বলছেন এই পিতামাতা তোমাদের দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। কোন বাম্মা যদি এই 3টে দায়িত্ব পালন না করে, কিয়ামতের মাঠে ওই বাম্মাকে জাহান্নামাই দেওয়া হবে। কি কি? 1 নাম্বার নবীজি বললেন আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। 1 নম্বরের 3টে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন। 2 নাম্বার নবীজি বললেন ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, নবীজি বললেন তুমি বাপ হয়েছো, তোমার দায়িত্ব ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে এই কোরআনের শিক্ষা দেবে, কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে, লেখাপড়া শেখাবে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 92 জায়গায় কোরআনে আছে লেখাপড়ার কথা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে বলেছে তোমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাও। আমরা লেখাপড়ায় পিছিয়ে, আমরা তো লেখাপড়ায় পিছিয়ে। এই জন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, ছেলেকে ধনী না করে জ্ঞানী করে যান। আমার ভাষা বুঝতে পারছেন? ছেলেকে ধনী না করে জ্ঞানী করে যান। ধনী করে গেলে কি হবে? যতদিন সম্পত্তি আছে ততদিনই আছে, ও মরে গেল শেষ। আর জ্ঞানী করে গেলে ও মরে যাওয়ার পরেও জ্ঞানটা রয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখন হয়তো আপনারা বলবেন হুজুর মহাশয়েব আমরা বললাম গরিব, গরিবটা কোনো ইস্যু নয়, গরিবটা ইস্যু নয়। আপনি কি জানেন এই ভারতের জমিনে একটা ছেলে জন্মগ্রহণ করেছিল, 5-6 ভাই বোন, এই ভারতে মুসলিম ঘরে। তার বাপ ছিল মাঝি, নৌকো বাইতো নদীতে, মাঝি নৌকো বাইতো বাপ। প্রতিদিন সব বাচ্চা ঘুমিয়ে পড়তো, ওই বাচ্চাটা পড়তো, আর মা করতো কি প্রতিদিন একটু একটু করে কেরোসিন তেল রেখে দিয়ে প্রতিদিন বাচ্চাটাকে পড়তো, মা চুপ করে বসে থাকতো রাত জেগে। সেই ছেলেটি আজকের ভারতের 1 নম্বর ব্যক্তি। কি জানেন? প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম। ভাবতে পেরেছেন? যা ভারতের একজন মিসাইল ম্যান। মুসলমান এসব জানবে কেন? মুসলমান তো এইসব মাথায় না। যাই হোক, মানে ওই সংসার করার তার ব্যক্তিগত জীবনের ব্যাপার, হয়তো তার কোনো অসুবিধা থাকতে পারে, হ্যাঁ সেটা যাই হোক, ওটার দিকে আমি তার দেখছি না, তার ব্যক্তিগত চরিত্রটা আমি দেখছি না, তার লাইফ হিস্ট্রিটাকে আমি বললাম বাবা, বুঝতে পারছেন? এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, অন্তত আপনারা ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এই জন্য বলে আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা এখন ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ শিক্ষিত হলে কেবল সে নিজেই শিক্ষিত হয়, একজন নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। এই জন্য ইসলামে নারী শিক্ষার গুরুত্ব দেওয়া আছে। আমরা তো এগুলো বলি না, আমরা এগুলো তো বলি না। আমরা পর্দাটাকে বোরকাটাকে ফ্যাশন করে ফেলেছি, ঠিক না বেঠিক? আমরা বোরকাটাকে ফ্যাশন করে ফেলেছি। ওইভাবে মেয়েদের বোরকা পরার কথা বলা হয়নি। এই মেয়ে ছেলেরা, মা বোনেরা ভালো করে শুনে নিন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে।
আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, কিন্তু একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। একটা হলো মা আনন্দে হেসে ফেললো, আর একটা লাথি মা চোখের পানি ফেললো। এটাই পার্থক্য। আমার বাপেরা, আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে, ধৈর্য লাগবে, তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। বাপ, আপনারা কি জানেন আপনাদের গ্রামে কোনো লোক যখন মারা যায় আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসে, ঠিক না বেঠিক? আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে, 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন? দেখেননি না? একবার দেখবেন, আমি বলে যাচ্ছি গো বাপ, একবার দেখবেন 20 দিন পর কবরটা খুলে দুটো বাঁশ সরিয়ে একটু দেখবেন কেমন আছে। শুনে নিন কি হয়। শুনুন, মানুষকে মাটি দিয়ে আসার পর, মানুষকে মাটি দিয়ে চলে আসার পর কি হয় শুনুন। 8 থেকে 10 দিন পরে এ মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ওই ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয়। পাঁচড়িয়ার মানুষ, ধর্মতলা পাঁচড়িয়ার মানুষ, কোথায় গেল তোমার সুন্দর দেহ? ও সুন্দরী নারীরা, কোথায় গেল তোমাদের সুন্দরী দেহ? মনে রাখবেন, মাটিরই দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার করেন? টাকা, ও টাকা আপনার নয়, ও টাকা আল্লাহর। আল্লাহ আপনাকে দিয়েছে খরচা করতে। মনে রাখবেন, 3টে জিনিসের হিসাব নেবে। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, কিয়ামতের মাঠে 3টে জিনিসের হিসাব নেওয়া হবে। 1 নাম্বার, ধনী, এই পয়সাওয়ালা লোকেরা, ধনী, অর্থের হিসাব দাও, টাকা পয়সা কোথায় ব্যয় করেছো হিসাব দাও। 2 নাম্বার, জ্ঞানী, জ্ঞানী, না বাবা আমার লাগবে না বাপ, কি বাবা, চা চা, আমি আমার লাগবে না বাপ, না বাবা আমার গলা ছাড়াই আছে গো বাপ। আমি আগে খুব টেনে টেনে চিৎকার করে ওয়াজ করতাম, তারপরে দেখলাম এই চিৎকার করে ওয়াজ করে, টেনে টেনে ওয়াজ করে শুধু সুবহানাল্লাহটাই পেয়েছি, আর কিছু পাইনি। সেখান থেকে নিয়ত করলাম যে না, ওয়াজ রাসূলুল্লাহ যেভাবে ওয়াজ করেছেন সেইভাবে ওয়াজ করতে হবে আমাকে। আল্লাহ রাসূল ওয়াজ করতেন, সাহাবীদের নিয়ে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন। বাপেরা, বাড়ি থেকে ভাববেন, আজকের বাড়ি থেকে ভাববেন এই লোকটাকে আনলো আর কি কি শিখলাম। শুনে নিন, এবার চলুন 3টে জিনিসের হিসাব দিতে হবে আপনাদের। 1 নাম্বার, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমাকে জ্ঞান দান করেছিলাম, তুমি জ্ঞানটা নিয়ে কিভাবে কি করে ব্যবহার করেছো মানুষের কাছে। 2 নাম্বার, ধনী, অর্থের হিসাব দাও, টাকা পয়সা কোথায় ব্যয় করেছো হিসাব দাও। 3 নাম্বার, যুবক, এই যুবক ছেলে মেয়েরা, যৌবনের হিসাব দাও। এই 3টে জিনিসের হিসাব দিতে হবে। এই 3টে জিনিসের হিসাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন এখন থেকে। কবর কিন্তু ছাড়বে না। তো 1 নাম্বার কবর বলে, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট অফ করবেন, 24 ঘন্টা থাকবেন, বেশি নয় 24 ঘন্টা থাকবেন। থাকার পরে বুঝতে পারবেন কবর কি জিনিস। কবর কি জিনিস 24 ঘন্টা বাড়িতে থাকবেন, দরজা জানালা বন্ধ করে, লাইট অফ করে, বুঝতে পারবেন। 2 নাম্বার কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর।
সুন্দর দেহটাকে খাওয়ার জন্য কবর বলছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় প্রস্তুত। অতএব পৃথিবীতে এমন দেহ করে আয়, এমন দেহ পৃথিবী থেকে করে আয়, সাপ বিছে পোকামাকড় খাওয়া তো দূরের কথা, ধারে বাড়াও যেতে পারবে না। কয়েক কটা দেহ মাটিতে পচে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে আমাদের একটা দেহ হয় কি দেখুন তো, আমি কয়েক কটা দেহ বলছি, এই দেহগুলো মাটিতে পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে। চলুন আমি কয়েক কটা দেহ বলছি, সেই দেহর মধ্যে আমাদের দেহ হয় কি দেখি। এক নাম্বার, নবীদের দেহ মোবারক। নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? বুঝতে পারছেন? অন্য জায়গায় হলে তার এই জিনিসগুলো বুঝে সুবহানাল্লাহ বলে। যাই হোক বাবা, আপনারা তো টানের লোক, টেনে টেনে বললেই হয়তো সুবহানাল্লাহটা বেরোতো। যাই হোক বাবা, এতদিন তো টেনে টেনে ওয়াজ শুনেছেন, আজকে এই কাটা কাটা ওয়াজগুলো শুনে বাড়িতে একটু ভাববেন। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। শহীদানদের দেহ, আচ্ছা শহীদান কত রকমের হয় চলুন আমি বলে দিচ্ছি। অনেক রকমের শহীদ হয়। 1 নাম্বার শহীদ হলো কি, শুনে নিন, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেওয়া শহীদ, ব্যাস। আর একটা কত রকমের শহীদ দেখুন, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা। পানিতে ডুবে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা। আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা। তা বলে আত্মহত্যা করা হারাম, ওর জানাজা পড়া যাবে না, আলেমদের নিষেধ আছে একটু। বাবা আমার লাগবে না, বাপ না, বাবা আমার লাগবে না, তুমি নিয়ে যাও। শোনেন, আগুনে পুড়ে মারা যাওয়াটা শহীদের মর্যাদা। আর একটা দেখেন, আল্লাহ নবী এই পানিতে ডোবার কথা বলতে একটা হাদিস মনে পড়লো, শুনে নিন, এগুলো মনে রাখবেন সব সময়। আল্লাহ নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা? আল্লাহ নবী আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন, 2টো কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কি কি? আল্লাহ নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে কোনোদিন না খাইয়ে মেরো না, না খাইয়ে মেরে দিও না আল্লাহ। আল্লাহ বললেন, নবী তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, তোমার উম্মতদেরকে আমি কোনোদিন না খাইয়ে মারবো না। জোরে বলুন। খাইয়ে খাইয়ে সুগার দিয়ে, মানে কি বলবো, পেটের চর্বি জমিয়ে একদম ভুঁড়ি করে তারপরে মরবে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ বললেন তোমার উম্মতদের আমি না খাইয়ে মারবো না, খাইয়ে মারবো, চিন্তা নেই নবী। আল্লাহ কবুল করলো। 2 নাম্বার নবী দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না। কি বললো? পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী তোমার উম্মতদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না। জোরে বলুন। আর যদি 2-1টা নৌকো ডুবে বা কোনো কারণে ডুবে মরে যায়, আমি আল্লাহ থেকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? 3 নাম্বার, এসব শিক্ষিত লোকেরা বুঝবে আমার ওয়াজ। এই ওয়াজগুলো না, এডুকেটেড পারসন যারা আছেন, এডুকেটেড শিক্ষিত এলাকায় না, এইসব ওয়াজগুলো তারা কলেজের প্রফেসর এগুলো তারা বোঝে। আর মূর্খগুলো চিল্লায়, চেঁচামেচিটাই ভালোবাসে। কে? ওই আত্মহত্যা হলো হারাম, ওটা আমি তো বলে দিলাম আগে, আত্মহত্যা করা হারাম। আবার দেখেন, দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়। আর একটা দেখেন, পেটের রোগে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা। বগলে ফোঁড়া হয়ে যদি মারা যায়, শহীদের মর্যাদা। জ্বরে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা। সর্দি কাশিতে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা। অজানা রোগে যদি কেউ মারা যায়, শহীদের মর্যাদা। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? চলুন, কোন মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে মারা গেছে, হয় না? কোন মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে যদি মারা যায়, শহীদের মর্যাদা। কিছু বুঝতে পারছেন বাবা? তো 2টো হলো। 3 নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেনি, সেটা কি? আমার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরে। আল্লাহ বলল, নবী ওটা আর কবুল হলো না, ও নিজেদের মধ্যে মারামারি করেই মরবে। আপনারা কি জানেন, সারা পৃথিবীতে 100টা প্রাণীকে নিয়ে গবেষণা চলেছে, যার দ্বারায় মানুষ মরে।
বুঝতে পারছেন আমার ভাষা? আচ্ছা, 100টা প্রাণী অনেকগুলো ছিল, সাপ, সাপ, ব্যাং, বিছে, আবার হাঙর, কুমির, জলহস্তি, আপনার কি বলবো, হাতি, তারপরে বলা হয়েছে পিঁপড়ে, আরো এরকম পোকামাকড় নিয়ে 100টা প্রাণী। 100টা প্রাণীকে নিয়ে গবেষণা করা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায়, বুঝলেন? তো তার মধ্যে 10টা সিরিয়ালে এসছে, 1 থেকে 10 হয়েছে 10টা প্রাণী। মা আস্তে, বাচ্চা চুপ 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 চুপ। 10টা প্রাণী, কে কে 10টা প্রাণী শুনুন। সাপ, বিছে, হাতি, বাঘ, জলহস্তি, কুমির, মানুষ, এইভাবে 10টা প্রাণী 1 থেকে 10-এ হয়েছে। 1 নম্বরে কে হয়েছে শুনবেন? 1 নাম্বার ফার্স্ট হয়েছে মানুষ। মানুষ মানুষকে মারে বেশি, ঠিক না বেঠিক? সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করছে বাবা, মানুষ মানুষকে মারে বেশি। সারা পৃথিবীতে সাপে কামড়ায় প্রায় 52 থেকে 53 লক্ষ লোককে সাপে কামড়ায়, মারা যায় মাত্র কম। কেন? যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দিয়ে তাকে বাঁচানো হয়। কুকুরের মাধ্যমে মানুষ মরে। এরকম 10টা প্রাণী, তার মধ্যে মানুষ 1 নাম্বার হয়েছে। মানুষ এমন জাত, ভাবতে পেরেছেন? বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো। চলো, এতক্ষণ আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম আল্লাহর তরফের প্রশ্নগুলো, মনে পড়ছে? এবার আসছি বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। বলেছিলাম না কিয়ামতের মাঠে 2টো প্রশ্ন হবে, আল্লাহর তরফের প্রশ্ন। তো আল্লাহর তরফের প্রশ্ন আপনারা কি বলবেন? আল্লাহ, আপনি দয়া করে আমাদের মাফ করে দিন, আমরা তো শিরিক করিনি, আমরা আপনাকে বিশ্বাস করেছি, তবে শয়তানের পাল্লায় পড়ে অনেক জেনা করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ইত্যাদি ইত্যাদি পাপ কাজগুলো করেছি। তো আমরা স্বীকার করে নিচ্ছি, রব্বানা যালামনা আনফুসানা, এর বাংলা মানে কি? আল্লাহ, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি, আপনি আমাদের মাফ করে দিন, ফাগফির লানা, আমাদের মাফ করে দিন। যদি আপনি আমাদের মাফ না করেন তাহলে আমরা জাহান্নাম ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, ঠিক না বেটি? ব্যাস। তো আল্লাহ পাক করবেন কি সেদিন? আল্লাহ করবেন কি? ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করে দিলে দিতে পারেন, ঠিক না? এবার আসছি বান্দার প্রশ্নে বেটা ধরা পড়বে। এখানে যারা বসে আছেন কম বেশি পড়বেই পড়বে 100%। দেখুন, বান্দার তরফের প্রশ্ন হবে। বান্দাকে 10টা দিক থেকে প্রশ্ন করা হবে। এই মা বোনেরা, মা বোনেরা আসতে, মা বোনেরা আসতে, শুনে নিন। আসলে মেয়েরা তো আমার ওয়াজ বোঝে কম, শুনে নিন। বান্দার তরফের প্রশ্ন হবে বিভিন্ন দিক থেকে। 1 নাম্বার আল্লাহ বান্দার তরফের প্রশ্ন হবে, শুনবেন, শুনে নিন। স্বামী হিসাবে তুমি পৃথিবীতে কতটা পারফেক্ট? কি হিসাবে? স্বামী হিসাবে। আল্লাহ পাক যেভাবে তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেছে, তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে সেইভাবে আচরণ করেছো? নবীজি যেভাবে তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেছে, তুমি সেইভাবে তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছো? নবীজি কিভাবে বলেছে স্ত্রীর সঙ্গে কথা বলতে? চলুন, আল্লাহর নবী বলেছেন, এই মা বোনেরা চুপ করুন,